আচ্ছা কত মানুষের জীবনে কত টাকা লাগে? যত টাকা হইলে মানুষের মন হবে। আরে তুই আসলে যত টাকা হলে মানুষের মন করে 16 টাকাই তো জুটতেছে না। চলা চিন্তা বাদ দে, আগে পেটে চিন্তা কর। প্রথম প্রথম তো একটু ভয় লাগতেছে, সমস্যা নেই। চালাই তুলে ভয়টা জয় করা লাগে। মানে তোর কি কোনো সাধারণ জ্ঞান কোনো কালে হবে না? তুই ফোন টান্না দে, ব্যাগটা দিবি, ক্লাস শিখাইছে তুই সব না বলো। এই যুগে কেউ ব্যাগের মধ্যে টাকা কার্ড মোবাইল ব্যাগ এইসব জায়গায় তুই কোন আঁকলে ব্যাগটা দিবি? প্রথম প্রথম কাজ করলে তো সবারই ভয়। আর দেখ টাকা তো থাকতেও পারে, দেখ ভালো করে দেখ। ওই যে দেখ দেখ। কি সুন্দর মায়েরা। আরে এখন কষ্ট হইতেছে। এই মেয়ের ব্যাগ টান দেওয়াটা উচিত না। খুব কাম কর না, ব্যাগে সব ভরে দিই, আরো কিছু দিই, যা ব্যাগটা এরা দিয়া হাত পা ধরে পাবো, মাফ করে দেন, এই লাগে নতুন আপা আমার বন্ধু আমি ফোনটা টান দিতেন, ভুলে ব্যাগটা টান দিয়েছে। দেখ বেটা মজা করবো বেটা। আপনি কাকে চাচ্ছেন? আচ্ছা দেখেন তো এটা কি সোনার ব্যাগ? হ্যাঁ, আরে এটা তোমার মেয়ের ব্যাগ। আরে সোনা, এখানে তো ব্যাগ অ্যাকচুয়ালি নিয়ে আসছে। কি? এই যে উনি নিয়ে আসছে। ও মাই গড, এই ব্যাগটা আপনি কোথায় পেলেন? রাস্তায় পড়ে ছিল, মানে বললাম যে নেই, আর পরে ঠিকানা দেখালাম, আর ওই দেখেন সব ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আরে আপনি ভিতরে আসেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? না না, আপনাকে পেয়ে যে আপনার ব্যাগটা দিতে পারলাম এতেই আমার ভালো লাগছে। তোর বাবা সবসময় বলে না, দুনিয়াতে এখন আর কোনো ভালো মানুষ নেই। এখনো দুনিয়াতে ভালো মানুষ নেই। আজকে দুপুরবেলা তুমি আমাদের সাথে খেয়ে তাতে যাবে, হ্যাঁ? না ঠিকঠাক, মানে আজকে তো আমার ওই যে অফিসে লেট হয়ে যাবে, যাই আছে। আচ্ছা, আরেকদিন তাহলে তোমাকে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু আরেকদিন যে তোমাকে দাওয়াত করে খাওয়াবো তো আমি পাবো কোথায়? তাহলে তোমার নাম্বারটা দাও। আর আমি যাই না। হ্যালো, আসলে হয়েছে কি, আপনার ঠিকানা খুঁজতে গিয়ে সব কিছু বের করছি তো, কিন্তু একটা জিনিস তো রয়ে গেছে। কি ছবি? হ্যাঁ। আচ্ছা, আপনি বরং একটা কাজ করুন, কাল বাসায় চলে আসুন, সাথে আপনার দাওয়াত খাওয়াটা হয়ে যাবে। না না না, বাসায় না, বাসায় আপনি যদি বের হন তাহলে। কাল একটু কাজ হচ্ছে বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি বের হলে আমার আচ্ছা কাল তাহলে দেখা হচ্ছে, হ্যাঁ? আপনাকে ছোট একটা ট্রিট দিতে না পারলে আমার শান্তি লাগছে। আপনি জানেন আপনি আমার কত বড় উপকার করেছেন। আসলে ব্যাগের মধ্যে সার্টিফিকেট, আইডি কার্ড এসব না রাখাই ভালো। সেদিনই আমি সার্টিফিকেট তুলেছি ব্যাংক থেকে। আমার পড়াশোনা শেষ। গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখন আমি বিসিএস দিতে থাকছি। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? আমি আমি তো পড়াশোনা করছি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। অর্ডারটা দেন। আপনি খাবেন তো আপনি অর্ডার করবেন। আচ্ছা, আপনি বই পড়েন? টুকটাক। আপনার প্রিয় লেখক কে? আমার এই ওইরকম পড়া হয় না। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আপনার কোন লেখক পছন্দ? আমার তো যাদের বই ভালো লাগে, তবে আমার কবিতা খুব পছন্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হেলাল হাফিজ, আর এছাড়া ইদানিং আমার শহীদ কাজীর বই পড়া হচ্ছে। আচ্ছা, আপনি শহীদ কাজী পড়েছেন? আপনি বললে অবশ্যই বলবো। শহীদ কাজীর একটা লেখা আমার এত পছন্দ, আমার মনে হয় এভাবে যদি কেউ এসে আমাকে বলতো, কোন কবিতাটা? তোমাকে অভিবাদন প্রিয়। তোমাকে অভিবাদন প্রিয়তম। হ্যালো, কি করতেছেন? পড়ছিলাম। তাহলে তো ভুল সময়ে ফোন করলাম। আচ্ছা, আমি কি বলেছি কোন সময়? আপনি অফিসে ফিরেছেন কখন? কি রকম? ও অফিস আগামীকাল দেখা করবেন? আপনি সময় বের করতে পারবেন? আপনি বলে বের করবো। কোথায় আসবো বলুন? পার্কে। আচ্ছা ঠিক আছে। আপনার জন্য। তোমাকে অভিবাদন প্রিয়তম হয়নি। আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তম। আপনি এর মধ্যে শহীদ কাজও করবেন? এটুকু মুখস্থ করেছি তোমার জন্য। হয়নি। আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবো কেবল তোমাকে প্রিয়তম। আচ্ছা সোহানা, তোর কি পছন্দের কেউ আছে? মানে বাবা হঠাৎ আমার কাছে একটা প্রপোজাল এসেছে। আগের কলিগ ছিল ম্যাজিস্ট্রেট, তোকে মনে হয় ফেসবুকে দেখেছো, এখন জোর করে ধরেছে। আমার আসলে কি পছন্দ কেউ আছে? কে বলিস তো আগে। আচ্ছা, ছেলেটাকে তাহলে নিয়ে আয়, আমরা দেখি। আমাদের পছন্দ হলে বাবা মার সঙ্গে কথা বলে ফাইনাল করবো। আচ্ছা, তুই কি আর কেমন লাগবে বাকি আমি বন্ধু এখন প্রেমের সাগরে ডুব দিছে। অনেক পাঠাইলাম, ফোন টান দিত আমার ব্যাগ টান দিয়ে শুরু করে ঢুকবে। আচ্ছা, প্রেম করতে তো টাকা লাগে, এমনি ধার দেনা করে পয়। আর তাছাড়া মায়েরা যখন তোর আসল পরিচয় জানবো তখন কি তোরা মেনে দেবো? আরে এসব কি এত কিছু ভাইবা হয় না, প্রেম এত কিছু ভাইবা হয় না। আমাদের কপাল আছে তাই। কালকে একটু সময় বের করতে পারবে?
হ্যাঁ তুমি বললেই পারো। কোথাও যাবে? তোমার সাথে না আমার অনেক জরুরি কথা আছে। ঠিক আছে, কাল আমরা দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কবে যেতে হবে? আজকে যেতে হবে, আজকে চলো না প্লিজ। আজকে না, মানে মা ভাই আসুক তারপর একসাথে যাবো। আচ্ছা তারা তো আসবে, তুমি আগে একা চলো, তারপর নয় তারা গিয়ে কথা বলবে। তুমি কি তোমার আমাকে আমাদের কথা বলেছো? নাম বলিনি। আগে আমাদের কথা ওনাকে বলো, তারপরে আমরা যাবো। আজকে কি সমস্যা? শোনো আজকে চলো না, আর তাছাড়া মা কালকে দেখলে সারপ্রাইজ হবে, খুশি হবে। আচ্ছা তাহলে কাল যাই। আজকে কি হয়েছে? না আমার মনটা তো খুব ভালো না, অফিসের ঝামেলা, অফিসের ঝামেলাটার কারণে আমার মন ভালো না। অফিসের ঝামেলাটা মিটুক তারপরে যাবো। কি বলো, কবে হলো এগুলা? বড় কোনো ঝামেলা না, ঠিক হয়ে যাবে। তো সেটা আজকের মধ্যেই ঠিক করো, কালকে প্লিজ মিস করো না, তোমার কালকে যেতেই হবে যেভাবে হোক। আচ্ছা ঠিক আছে। ওকে। কই গেছিস তুই? কই যাস? কই যেতেছি? বাসায় যেতেছি। আরে বেটা বাসা যাওয়া যাবে না। লেলিন ধরা খাইছে বেটা। তুই সো করবি না, আর আরেকটা দিচ্ছে নিকে আছে না? লেলিনটা ধরা দিছি তোকে। আমি বাসা যাবো না, এতক্ষণে বাসায় পুলিশ ঢুকছে এতক্ষণে। তো ফোন কই? ফোন বাই কর। আরে বেটা বন্ধ করে বেটা। এতক্ষণে পুলিশ বাসায় চলে গেছে। এটা আমি কই যাবো? আমাদের এখন যে কোনো মূল্যে পোকা দেখতে হবে কয়েকদিন। আমি একটা ব্যবস্থা করছে, কয়েকদিন গাছ কাটে তারপর যা করে করবে। চল। হ্যাঁ, সোহানের সঙ্গে কথা বলেছি। ও বলেছে দাঁড়ান, আপনাকে আমি ইনজেকের মধ্যেই কনফার্ম করি। আমি বুঝতে পারছি না, আপনি এটা নিয়ে তো হেলাফেলা করছেন কেন? ছেলেটা কাঁদছো না কেন? ছেলের সঙ্গে তো কিছু হয়েছে, বুঝতে পেরেছি। ভালো ছিল আচ্ছা। আমাদের ডিসিশনই ফাইনাল, তোমার বিয়ের ডেট আমরা ফাইনাল করি। হাফিজ ভাই নাইসে সেই যে দুটো মানুষের রেখে গেলেন ভাই, খোঁজ খবর নিলেন না, ভাই আসি না মরে গেছে। খালি খাবার ঘুমাবা একটা তো দেবার পর আগার না একটা ব্যবস্থা করছেন, যেমন খাইলাম কি না খাইলাম খোঁজ নেবেন না ভাই। লেনিনের কি অবস্থা? ও সারা পাইবো না? এলিনের সারার ব্যবস্থা করতে গেলে তো টাকা লাগে। টাকা করবেন, একটা ব্যবস্থা করেন না ভাই। টাকার খবর দিয়ে আসলে আমি তোমাকে কাছে আছি। আগামীকালকে আমার বস ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে দিতে পারবা? কি করলাম আমরা আছি পলায়া, এই অবস্থায় কেমনে কি? আমি তো আগেই ভাবতাম লেলিন ছাড়া এখন হবে না। হয় না, আমরা পারবো। শোনো একটা শর্ত আছে, এই টাকা কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ দিতে হবে। আর একটা কথা ধরা পড়লে কিন্তু আমি তোমাকে রেসিপি রাজি। ঠিক আছে আমি রাজি। ভাই একটু ফোনটা দেন। হ্যাঁ হ্যালো, সোনা কেমন আছো? তুমি তুমি এদিকে কোথায় ছিলে? আমি তো কত খুঁজেছি, কোথাও পাইনি। আসলে বলছিলাম না, অফিসে একটু ঝামেলা হচ্ছে, আমাদের উপর তো মামলা হয়ে গেছে। তুমি সেটা আমাকে তো বলতে পারতে, বাবা তো আমার বিয়ে ঠিক করেছে। কি বলো? হ্যাঁ, আমি কি করতাম বলো? তোমার তো বাবার সাথে দেখা করার কথা ছিল না। বারবার তোমার কথা আমাকে জিজ্ঞেস করেছে, আমি তো কোনো কিছু বলতে পারছি না, তোমার কোনো খোঁজ নাই। বাবা বিয়েটা ঠিক করে ফেললো। এখন? এখন যদি আমাদের বিয়ে করতে হয় তাহলে আমাদের পালিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ঢাকা থেকে পালিয়ে বিয়ে করবো। কবে? পরশু। আগামীকাল আমি তোমাকে সব জানাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফোনটা দাও, যেটা কইছি কথাটা মাথায় রেখে আমি গেলাম। আজ বেলা 12টায় উপর একটি ব্যাংকের সামনে এক ব্যবসায়ী 50 লক্ষ টাকা ছিনতাই করেছে। এই নাও। থেকে টাকা নিয়ে বের হয়ে এদিকে শহরের মধ্যে আসো, কিভাবে চিন্তা করছি? টাকা উদ্ধার ও প্রশ্নের গ্রেফতার করতেও কি আশ্চর্য, হ্যাঁ? কিভাবে চিন্তাই করলো, হ্যাঁ? আমাদের সোহানার সাথে যেরকম হয়েছিল সেরকম, তাই না? আমি একটু সোহানাকে দেখিয়ে আসি, হ্যাঁ? সোহানা দেখ, এই যে তোর যেরকম টাকা ছুমেরে নিয়ে নিয়েছে সেই রকম ভাবে 50 লাখ টাকা ছুমেরে। হ্যাঁ দেখ দেখ। হ্যালো। শোনো, কাল সব গুজগাছ করে বেরোতে হতে বিকেল হয়ে যায়। বিকেলে বেরোতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা পরে বিকেল 3টায় মিলিয়ে বাড়ি। আচ্ছা। কতদিন পর তোমার দেখি, মুখটা এমন শুকাই গেছে। সরি, আসলে তুমি অনেক টেনশন করছো। সরি কেন বলছো? আর কিছু বলছি? আপনি না বললেও তো আমি বুঝি না। বলছিলাম না একটা ঝামেলা হইতেছে অফিসে, একটা গ্রুপ আর কি মামলা করে দিচ্ছে। কিসের অবস্থা বলো? কি চাকরি করো? অফিস যাক, আজকে এসব বিষয়ে তোমার পরে আমি সব খুলে বলছি। এখন চলো যাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কোথায় যাবো? তেঁতুলিয়া যাবো, সেখানে গিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। চলো। শোভন আমি কোথাও যাবো? মানে কি? মায়ের কথা বুঝতে পারছো? আমি আসলে বুঝতে পারতেছি না কি বলতেছো। কে এটা? কে? শোভন সেদিন তুমি কেন আসছিলে ব্যাগটা দিতে? আসলে ব্যাগে তোমার ছবি দেখার পর আমার খুব খারাপ লাগছে, তাই বিশ্বাস করো না, আমি না এরকম না। তুমি কি করছো আমি সেটা জানতে চাচ্ছি। তুমি কেমন আমি সেটা জানতে চাচ্ছি না। না, তোমার জানা দরকার। আমি আসলে পড়াশোনা খুব বেশি করি নাই, খুব ভালো চাকরি হবে। আমি ভাইয়ের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে দেশে যেতে চেয়েছি, কিন্তু তারাও সব টাকা বাইরে দিচ্ছে। তারপর ঢাকায় এসে মানুষের ব্যাগ টানটান শুরু করে দিয়েছে। আসলে আমি এসব করতে চাই, আমি যার কাছে উঠছি পাল্লাই কইরা, বিশ্বাস করবো আমি না তোমার ব্যাগ টান দেওয়ার পর থেকে এরকম কিছু করি না। মানে
আর গতকালকের এই ঘটনা। দেখো শুভ, আমি তোমার মতো তো চাই আমি অনেক সহজ সরল একটা মেয়ে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার মতো সহজ সরল, আর হয়তো সেটা ভেবে আমি তোমার প্রেম করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি একটা বারের জন্য বুঝতে পারিনি যে আমার ভাবের এই সহজ মানুষটা এত যোগ্য। এখন তো আমার কোনো কথা বলে লাভ নেই, বলে তো বিশ্বাস করবো না। আর আসলে তোমার আমার ব্যবধান অনেক। ভালোবাসা ব্যবধান দিয়ে হয় না। বিষয়টা যদি তোমার চাকরি নিয়ে হতো, তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে হতো, কিংবা তোমার ফ্যামিলি নিয়ে হতো, বিশেষ করে এগুলো কিছু আমার চেঞ্জ হতো। কিন্তু কিন্তু কি? ভালোবাসা কখনো মিথ্যে দিয়ে হয় না। আমি তোমাকে বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। তুমি আমার সেই বিশ্বাসটাকে ভেঙে দিয়েছো। একবার যদি বিশ্বাস ভেঙে যায় সেটা কোনোদিন চলে না। আমি যে মানুষটাকে ভালোবাসছিলাম সেটা তো তুমি না, অন্য কেউ। আর সেই মানুষটাকে ভালোবাসার জন্য আমার কোনোদিন আক্ষেপ থাকবে না। তুমি ভালো থাকো। আসো, সোনা, আর বিয়ের দিন কি ঠিক হয়ে গেছে? বসবি। তোমার একটা ছবি আমি রেখে দিয়েছি।